গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি সানডে। আজকে ছেলের সাথে একটা বিশেষ কাজে বেরোবো, সেটা হচ্ছে সাউথ সিটি মলে 2024-এর আমাদের করবো লড়বো জিতবো রে KKR-এর ট্রফি রাখার আর এসছে আর কি, রাখার ছিল মানে কি 1 বছর বাদে সেটা আসলো। সিটি সেন্টার 1-এ আগের সপ্তাহে এসেছিলো, আমাদের যাওয়া হয়নি, দুটো অপশান ছিল, তাই সাউথ সিটিতেই যাবো বলে প্ল্যান করা ছিল। তো আজকে সেটাই দেখাবো বলে আজকে সকাল থেকে যা যা করেছি সেটা খুব স্পিডে দেখিয়ে নেবো, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাউথ সিটি মলে। অনেক বছর মনে হয় না, অনেক বছর না, 2-1 বছর বাদে আগেই গেছিলাম মনে হয়, আগের বছরই। কিন্তু এই বিশেষ ব্লগটা আপনাদের ভালো লাগবে, কারণ এরকম ট্রফি ধরে ছবি তোলার সিস্টেমটা আগে ছিল না। তো কী করলাম না করলাম সবটাই সারাদিনের ব্লগ, যেহেতু আমি প্রথম দিকটা এত ঘর সংসারের সব দেখিয়ে ফেলি, তাই আজকে খুব শর্টে দেখিয়ে নেবো পুজো টুজো থেকে রান্নাবান্না, তারপরেই দেখাবো পুরো ডাইরেক্ট সাউথ সিটির যা যা করলাম, আনন্দ, খাওয়া দাওয়া, ট্রফি নিয়ে ছবি তোলার সময় অবশ্য তখন ছেলে একটা লাইনে ছিল, কিছুই করতে পারিনি, তবে ছবি সমেত একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বাকিটা তো ভিডিওর মাধ্যমে আছেই। এখন স্নান করে নিই, জামাটা ছেড়ে গোপালের ভোগটা বানিয়ে দিচ্ছি। সানডে হচ্ছে খিচুড়ি, যা হয় নর্মালি আমি যা নিয়ম করি আমার নিয়মে, পাঁপড় ভাজা, ব্যাস পাঁপড়। এবার মা ঝোল ভাতটা বেগুন টেগুন করে নিয়েছে, আর একটা সবজি। আমি ছেলের শুধু গিয়ে শোল মাছেরই ঝোলেরটা আমার ছেলে খেতে চায় না অতটা, তাই দো পেঁয়াজিটা করবো। তখন দেখবেন আবার নাইটি ছেড়ে স্নান না করেই গোপালের ভোগটা আমাকে এইভাবেই করতে হয়, তারপরে স্নান করে দুপুরের ভোগ লাগাই। চুলের গায়ে মানে সাইজটা ঠিকই কাটা হয়েছে, আর গাড়ি স্টার্ট দিচ্ছে ঠিকঠাক। ড্রেস চেঞ্জ করে আমার সব রান্না হয়ে গেছে। আমি শুধু আমার ছেলের শোল মাছের দো পেঁয়াজি করবো। ধনে পাতা দিয়ে, ডাঁটা ফাটা, পটল, আলু, দিয়ে কী সব দিয়েছে, পেঁপে দিয়ে ঝোল। এখন এরকম পাতলা ঝোল খাওয়া ভালো। মার এখন এই সিদ্ধ খুব ভালো লাগে, যেহেতু ফ্যাটি লিভার বেরিয়েছে। যাই হোক, নিম বেগুন, মিস্টার পুরো গাছের আমাদের সকালের ডিম কেউ খেয়েছে কেউ খায়নি, মিক্স সবজি। আর মা যেহেতু বেগুন খাওয়ায় না অতটা, শিম এখন পাওয়া যায় না, শিম বেগুন করছিল। আর সকালের আমার এই যে কড়া ঘুগনি, ওই জন্য আলু সিদ্ধ মাখা দিয়ে নিমটা মেখে রেখেছি। লেগে গেল পাক্কা 2টো বাজতে, 1 মিনিট বাকি। খিচুড়ি পাঁপড় ভাজা গায়ে দুপুরের দর্শন করিয়ে দিলাম। ছেলে আগে বেরিয়েছে, গাড়ি মুছতে হবে। ঘুমা কেয়ারটেকার বাবুকে দিয়ে আগে গাড়িটা মোছাতো, সেটাও প্রায় অনেক মাস ধরে হচ্ছে না। তো মা 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে, এই তো আমার মা। ছেলে আমার গাড়ি পুড়ছে, রন না পুড়েছে কি আছে, কিন্তু আমি আর আমার ছেলে একসাথে মুছেছিলাম, ওটাই ভালো ছিল। এই তুই হাতটা দে ওখানে বাবু, ওখানে এই যে কলটাতে হাত দে। দেখো কত বড় কাজ করছে। পুরো গায়ে দিচ্ছিস, কাজ করছিস না তো, দিদার আমার গায়ে লাগে। বলছে আজকে ঘুমন্ত মানুষকে তুলে নিয়ে যাচ্ছে। কোথাও গেলে আমাদের এই টাইমেই যেতে হয়, দূরের কোথাও হলে। কতক্ষণের কাজ, কিন্তু আমরা পাস করি। ওই দেখো KKR, এই তো
আছে এখনো। আছে তো? জিজ্ঞেস কর না ভাই, কাজ নামা না, কাজ নামা না। তোকে না থাকলে কি করবো? ভাই 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 যেটার জন্য আসে ভাই। ওরা আবার ঝান্ডা পান্ডা নিয়ে এসেছিল কেন? প্রায় 1 বছর বাদে সাউথ সিটি আসলাম। ঠিক আছে, পা ঠিক আছে। চলো, কতদিন পরে আসলাম। কুপন দিতে গিয়ে ওই যে নীল রঙের ভদ্রমহিলা ঘাবড়ে গেছে, গাড়ির নাম্বার জিজ্ঞেস করছে, গাড়ির নাম্বার তো সামনেই আছে। ওরা নিজেরাই ঘাবড়ে গেছে, মা গাড়ির নাম্বার তো গাড়ির সামনেই থাকে। চলো বাবা, ট্রফি চলে যাবে তো, ট্রফির জন্য আসা। দেখবি ট্রফি বেরিয়ে গেছে, তখন তুই আমাকেই দোষ দিবি। জার্সি পরেই ঢুকছে, রিঙ্কু সিং এর জার্সি। সবাই জার্সি পরেছে, ওর জার্সি একটা কিনেও কেকেআরের ছোট হলো বলে ধরা হয়েছে। আর ইন্ডিয়ার জার্সিটা হয়েছিল, আমি বললাম থাক, আর ইন্ডিয়ার জার্সি করতে হবে। নতুন জার্সি মা চল, তুই নিঃশ্বাস বন্ধ করে থাকলেই তো হয়। ওরই তো ব্যাপার স্যাপার, তুই ঢুকবি না আমি ঢুকবো, ওরে বাবা। চলো, আজকে স্পেশাল আসা যেটার জন্য তুই সেখানে আগে এগো, আমার এগিয়ে আর কি হবে। এইসব লাইন ফাইন দিয়ে ট্রফির সাথে ছবি তুলবে আমার ছেলে, সেই পাল্লায় আমাকে এখন পড়তে হয়েছে। শুধু আমাকে না, দিদাকেও পড়তে হয়েছে। শুধুমাত্র ট্রফির সঙ্গে ছবি তোলার জন্য সব এত ভিড়, সেখানে আমরা এগোতে পারি। মাও সেই দলে পড়ে গেছে। মা এই তো শেষ, এতক্ষণে লাইনের শেষ পাওয়া গেল। চলো, দাঁড়া দাঁড়া দাঁড়া, লাইনের শেষ এই তো, এই যে মার আমি কত বড় ভক্ত মনে হচ্ছে। চলো, ও পড়ালে তবেই ছবিটা তোলা যায়। আচ্ছা, গুড। ছেলে ফটো তোলার জন্য এতে আবার রেজিস্টার করতে হয় না, তো আমার নামও রেজিস্টার করেছে। আমিও ট্রফির সঙ্গে ছবি তুলবো, কারণ দেখে না ভগবান বলে তুই ওর সাথে সাথে কেকেআরে খেলা দেখতে যাস না, অনেক কষ্ট করিস। খেলা যত না বুঝি তত সঙ্গটা তো। যারা থেকে কখনো কিছু কিনি, দেখি একটু ঘুরি অন্তত, তারপর কেনার সাধ্য হলে কিনবো। যারাতে দেখে নিলাম, ধরাছড়ার বাইরে, যারা থেকে জীবনে পড়িনি, ইচ্ছা থাকলেও এখন ইচ্ছা নেই আর। এদিকে হই হই করছে ছেলে, আমাকে তো ডাকলো না, কোথায় গেল লাইনটা? ওই যে দিয়েছে। करेंगे मरेंगे जीतेंगे। হ্যাঁ করলেও হয়। এরপর বিশাল ভিড় ঠেলে দাঁড়ালাম ছেলের সঙ্গে। তো একটা পেছন দিয়ে ছেলে বললো, আন্টি আপনি এক কাজ করুন, মেয়েরা তো ওই দিকটা কম আছে, ওদিকে তাড়াতাড়ি আপনার হয়ে যাবে। তো আমি একা গিয়ে ছবি তুলে নিলাম, তাই স্টিল ফটো ছাড়া ভিডিও হয়নি। ছেলেরও তাই, আমারও তাই। হ্যাঁ, তার বেশি। ছেলে রেজিস্ট্রেশন করা, ট্রফির সাথে ছবি তুলবো বলে প্রচুর লাইনে বেরিয়ে, মা বাইরে ব্যারিকেডের বাইরে। এই হচ্ছে সাউথ সিটি মলের আজকের চেহারা। তো মেয়েদের লাইনটা কম ছিল বলে আমি ছেলের অনেক আগে ছবিটা তুলে ফেলেছিলাম। চল ছবি তুললাম, ওই করলাম, এত ক্রাউডি জায়গার মধ্যে দিয়ে আমি ছবি তুলে থেকে বেরোচ্ছি, পাওয়া যায়। ছেলের জন্য আসা, আর আমি কিন্তু আগে ছবি তুললাম, কে বাত হয়। আমি আমার দিদার কাছে যাই, বাবা লেডিস ফার্স্ট বলে। ছেলে খেলা দেখে, ছেলে নিয়ে যায় সঙ্গে, আমি শুধু যাই একটু আড্ডু বুঝি আর কি।
আমার মাকে এবার লিটল শপের কাছে দাঁড় করিয়েছিলাম, কোথায় গেল মা? মা মা মাকে খুঁজি, এখন একটু অফ হই। তো কতদিন আসেনি তো, সাউথ সিটির বাথরুমটাও ওই জন্য খুব ভালো লাগছে হঠাৎ করে। মাকে এখানে বসিয়ে রাখলাম, দেখি এবার ছেলের ফটো তোলা হয়েছে কি। যার উৎসাহে আসা কেকেআরের ট্রফির সাথে ছবি তোলা, তার মার হয়ে গেল, যেহেতু লেডিস বেশি ছিল না লেডিসে লাইন। এই যে লাইন দেখে গিয়ে আবার পেছন দিকে হয়ে গেছে। এই যে আমার ছেলে, কালো প্রিন্টেড জামা, কোমরে হাত দিয়ে রন, মানে ওদের মনে হয় এখনো 1 ঘন্টা লাগবে। মা আর আমি চা খেয়ে নিই কোথাও, দেখি সাউথ সিটিতে কোনো ফুড কাউন্টারও অনেক বছর পরে এসেছি তো ভুলে গেছি। দিদা আর আমি চা খেয়ে নিই, হ্যাঁ শুধু চাটা খাই, আবার তুই আসবি তখন। সবাইকে শুধু টপিটা না ধরেই দাঁড়িয়ে থাকছে, বাচ্চা বাচ্চা মেয়েরা, আমি পুরো টপিটা ধরেছিলাম। বা ফ্যাব ইন্ডিয়ার পাশ দিয়ে গেলেই তো মনে হয় কিছু কিনে টেনে, না ঢুকবো না বাবা, তাও ফ্যাব ইন্ডিয়া একবার যাবো ভাবছি। সাউথ সিটি এলে ফ্যাব ইন্ডিয়া আসলেই আমার একটা শাড়ি একটা শাড়ির সাথে ব্লাউজ নিলাম, তো ফ্যাব ইন্ডিয়ার একটি শাড়ি ব্লাউজ কিনে নিলাম। এখনও এদের ফটো তোলাতুলি চলছে। আমার ভালো খেয়াল করি। এইবারে আলটিমেটলি তখন থেকে চা খাবো দেখছি ছেলের এখনও মনে হয় ওই যে হাত নাড়লাম গো, সবে মাত্র কত ওপরে। এবার ফোন করছি তোকে, দাঁড়া, একা একা তুই দিদা আর আমি চা খেয়ে নিই। ওই যে পেয়েছি টি জাংশন। এত খাবারের জায়গা থাকতে আমরা মা মেয়ে আগে টি জাংশন খুঁজে বার করেছি। হ্যাঁ টি জাংশন পেয়েছি। নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটা চা নিতে গিয়ে আমি ঘেমে গেলাম। আর একটু শুধু ফ্রুট কেক, দুটো ছেলে এখন না আসা পর্যন্ত খাওয়া হচ্ছে এইরকম। ছেলের ফটো তোলা চলছে কেকেআর। আমার মা শুধু চা খাচ্ছে। সাউথ সিটি মলে এসেও কি আর 5 স্টার হোটেলে গেলেও কি মা শুধু চাই খাবে। দাদা তো এখন যেখানে যাই মা মেয়ে শুধু চাটাই খাচ্ছে। বাবুকে বললাম এবার হয়ে গেছে, চলে আসো বাবা। এবার দেখো ওঠার এসকেলেটারগুলো ফলো করো, ও ঠিক চলে আসে। হ্যাঁ সেকেন্ডও লাগে না একটা ফটো তুলতে, কিন্তু তোদের লাইন যা বিশাল ছেলেদের। চল আগে ফুড কোর্টে একটা জায়গা পুরো ছেড়ে দিলাম, জানিস ফুড কোর্টে। তো ছেলের ম্যাকডোনাল্ড ফাইনাল। আমি বললাম চলো মোমো নিই, যদি দিদা আমার সাথে সাথে একটু খায়। চল আগে মোমোটা নিয়ে ম্যাকডোনাল্ডসে যাই। হ্যাঁ মানে আমি নিলে নিতাম, কিন্তু মার জন্য ব্যাপার না। চলো আমার মোমো হলো, মা যদি খায় তো ভালো। এখানে এসে তো ঝালমুড়ি পাবো না বল, দিদার জন্য তার ঝালমুড়ি পাবো না বল, তুই জ্বালা। চলো নে তুই যা নেওয়ার এবার নে বাবা। মানে দামটা অ্যাড হবে না তো, ওটার মধ্যে ইনক্লুড ওটা অ্যাড হবে? তাহলে আপনাদের ফল্ট তো, আপনাদের সঙ্গে দিতে পারছেন না। আচ্ছা তাহলে এখান থেকে ম্যাঙ্গো থিক শেকটা একসঙ্গে অ্যাড হবে, তাই তো? মহারাজ আবার ম্যাকের সাথে, তাই
ছেলে ম্যাকডোনাল্ডস থেকে নিচ্ছে কুপনটা নিয়ে, আমিও চললাম আমার মোমোর দিকে। আমার বাবু যে দেখলাম আগে আসলো, তাই না বাবু? আগে আসলো দেখলাম না? হ্যাঁ, আমি তাকালাম দেখলাম মোমো খাচ্ছি, তাও একা একা। চাও খেলাম আমি একা একা, না খেয়েই আমার গাও লাগছে। এসছে দিদার তো খেলো না রং, দিদার জন্য প্লেন নিলাম। দিদার এখনই না খেয়ে ওটাতে বস, খেতে পারবো একসাথে এক লাইনে বসবো। দাদা ওটাতে যাবে তুমি না নিজে মেনেছে। এটা খুলে দেখা ছবিটা, এটা কিসের? চলো আমরাই খাই আর দিদা পাশে বসে লবঙ্গ খাচ্ছে, চা খেয়ে ফেলে দিলাম। মেন হচ্ছে কম ঘুমে কোথাও বেরোলে যাওয়া, সামনাসামনি মলে গেলে আমরা পুরো পর্যাপ্ত ঘুমিয়ে আসে মা, এটা তখন ভালো চলে, তাই না মা? তখনের ঘুমটা ভালো হয়। কাজের বিরিয়ানি কখনো খাইনি, এটা নিয়ে যাচ্ছি আজকে। এত সবাই সিজলার খাচ্ছে আজকে, মার হাতে পায়ে, এই হাতে পায়ে বলছি। এমন করে আমরা সিজলার রাইস গেলাম, দিদা তখনও খাচ্ছিল বল, হঠাৎ এখনই হঠাৎ ওই ওয়াক হয়ে প্যাটি লিভার হয়ে আরো এখনই খেতে বলছি। দিদাকে ধরে না। হ্যাঁ রন, সাংঘাতিক ব্যাপার স্যাপার, কখন আবার বৃষ্টি ফৃষ্টি হয়ে গেল। চলো আমরা আবার বেরিয়ে আসছি। হঠাৎ দেখছেন রাস্তা বৃষ্টি। চল চল চল, এবার সাউথ সিটি থেকে বেরোলাম। হ্যাঁ কখন জানো? হ্যাঁ হ্যাঁ, সাউথ সিটির সাথে আমার একটা বৃষ্টির সম্পর্ক আছে। সে আমি দাদাদের বাড়ি হয়ে তুমি আমি বাচ্চা ফিরছি, আর ও ঠিক এইখানটায় দাঁড়িয়েছিলিস না, এই যে এখানে মল থেকে বেরিয়ে সাউথ সিটি। হ্যাঁ হ্যাঁ, সেই মনে হয় এসছিস আর এই এলি। ও হ্যাঁ, তার মাঝখানে দীপনের মা, বাবু, তুই, আমি আর দিদা এসেছিলাম। হ্যাঁ খেলাম তো, তাই তো তাই তাই হয়েছে। বাবা বললো তোকে ফোন করেছিল, ঠিকই কথা, ঠিক সময় বাবু ঠিকঠাক কথা বলছে। বা বৃষ্টি হয়ে আমাদের গাড়িটা খুব নোংরা হয়েছিল, মোটামুটি ঝেড়ে আসা হয়েছিল। কেয়ারটেকার কাকু মাসে মাইনে নিয়ে নিয়ে ঝাড়তো, আর ঝাড়াই হচ্ছিল না স্যার। হ্যাঁ এই তো, ও আমরা ঢুকেছি মোট কথা এটা দিয়ে, ঢুকেছি এটা দিয়ে, তাহলে যাবো ওটাই এক্সিট হবে। দাঁড়াও, এক্সিটটা কি জিজ্ঞেস করে নেবো? কেউ তো নেই সামনে দেখছি, দাঁড়া দেখছি জিজ্ঞেস। হ্যাঁ এই যে কেকেআরের সব প্লেয়াররা আছে আইটিসি সোনার বাংলাতে, তাই কালার কেকেআরের লোগো সমেত কেকেআরের কালার, বুঝলে? বাবা তোদেরও এসি চালিয়েছে, আমিও চালাই। রেস্ট নে, আমি এসে বাড়ছি, তোরা। এরপর প্রথম এসি চালানো হলো এই গরমে, আর আমার অনেক রাত হয়ে যায় কোথাও বেরোলেই। ওই যে গোপালকে এবারে শয়ন দিতে যাচ্ছি, সব লাইট টাইট অফ করে ডিনারে। কাজের বিরিয়ানি খেয়ে দেখেছিস কেমন? কেমন আলাদা কিছু না, নর্মাল, খারাপ লাগছে না, নর্মাল। আগে তবু মা বাইরে তবু কিছু খাচ্ছিল, ভালো লাগছিল। বাড়িতেও যা বাইরেও তাই, কিছুই খায় না, ওইভাবেই ঘোরে, একটু শুধু চা খায়। এবার থেকে ভাবছি সঙ্গে অন্তত কিছু মুড়ি বা বিস্কুট ক্যারি করব, বিস্কুট তো ক্যারি করাই যায়। তো তারপরে ডিনার টেবিল অবধি আর টানলাম না, কাজের বিরিয়ানি, মাছ তো ছিলই, ভাত, রুটি একটা করে, এইসব খেয়ে ডিনার টেবিলে অবধি না টেনেই ব্লগটাকে সারাদিন দেখি কেমন লাগাতে পারলাম আপনাদের। তো প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা, গুড নাইট।